আমার খুব ছোট সময় বিয়ে হয়ে যায়। বিয়ের পরপরই আমার কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান হওয়াতে সংসারের কেউ মেনে নিতে চায় না। এ যুগে এসেও কন্যা সন্তানের যদি জন্ম হয় তাহলে সংসার থেকে অনেক লাঞ্ছিত সহ্য করতে হয়। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। বিয়ে করে আসা মেয়েটির কাছে সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কী নিয়ে আসছে, কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। বাপের বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে। মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ, মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ নয়। মেয়েরা চাইলেই অনেক স্বপ্ন পূরণ করতে পারে না। মেয়েরা খুব বড় অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়ে সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট কেউ বুঝতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী। যখন শ্বশুর বাড়িতে চলে আসে চলার পথে হাজারো নিয়ম বাধা। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোকেরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এরকম হাজারো নিয়ম। মেয়েরা জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায়, লোকের সাথে বড়াই করে। আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পায়ে ফেলে না। তো ছেলে যখন বউর কথা শুনে তখন সে বউয়ের গোলাম, বউয়ের কথা মতো চলে, বউ পাগল। হ্যাঁ, এটাই আমাদের সমাজের নীতি। একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায়। যাই হোক, এটা একটা গল্প ছিল আর আমি গল্প থেকেই বলেছি। তবে বাস্তবে কিন্তু এরকম হয়, অনেক সংসারের মধ্যে এরকম ঝামেলা হয়ে থাকে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মানতেই হবে, যে মেয়েটা কোনো কিছু করতে পারে না আবার ফ্যামিলির সাপোর্ট পেলে কিন্তু মেয়েটা সব কিছুই করতে পারে। সবাই যদি পাশে থাকে তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়। ফ্যামিলির সাপোর্ট, নিজের ইচ্ছা শক্তি, পরিশ্রম করে কিন্তু সফল হওয়া সম্ভব। এমনিতেও মেয়েরা কিন্তু খুব বেশি কিছু চায় না, তারা অল্পেতে অনেক খুশি হয়ে যায়। মেয়েরা বেশিরভাগ সময় কাঁদে, কখনো কারণে, কখনো অকারণে, কখনো নিজের জন্য তো কখনো প্রিয় মানুষগুলোর জন্য, আবার কখনো নিজের আসল বাড়িটা খুঁজে না পাওয়ার জন্য। যাই হোক, অনেক কথাই বলেছি আর এখানে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।